ভোলা বিয়ের পরে হবে তারা কি ফাসাদে পড়লাম ভাই আগের সে স্বাধীনতা নাই কিন্তু দেখছি মহা জ্বালা আলা ভোলা আলা বলে ওরে ভোলা যে শান্তরি হয়ে যায় ভোলা বলে ওরে আলা আর বুকে নিতে নাচু না যায় যেথা খুশি ঘুরি ফিরি আকাশে উড়িয়ে ঘুরি সারা দুনিয়াটাই খোলা আলা ভোলা ওই কলি আলা ভোলা বিয়ের পরে হবে তারা কি ফাসাদে পড়লাম। তুই কি ঘুমোচ্ছিস? কি করব? এইদিকে আয়। কে? রাইতে আমার একটু বাথরুমে জাতীয় হতে পারে। আয় ওঠ উপর দিয়ে আইসি বল। এই শোন, কাল কিন্তু সকাল সকাল উঠা লাগবে। কেন? কোনো মাল কোনোখানে বসে দিতে হবে? না, সকাল উঠে তো আবার তোর বনো বাথরুমে লাইন দেওয়া লাগবে না। তা দিবানি, কিন্তু কোনো কাজ হবে না। কেন? এই দরজা খটখটাচ্ছে কি রে? মনে হয় নাসিরুল্লাহ মিয়া চাচা। নাসিরুল্লাহ মিয়া চাচা কিডা? ওই যে আমাকে ঘরের মালিক বাড়িওয়ালা। ও তো যা খুলে দে, যা দেবো। হাই দরজাটা তাড়াতাড়ি আটকাইয়া দেন। কেন দরজা আটকাবো কেন? আহা, যা কুই করেন না, আমারে ডরানোর কিছু নাই। আমার নাম তারু মিয়া, মহল্লায় আমার ডাইল তারু কইয়া ডাকি। জিনিস লই আইছি। জিনিস? কি জিনিস? ডাইল। ডাই? হ্যাঁ, আমি খাঁটি মানুষ, সাচ্চা ব্যবসা করি। 2 বোতল ডাইল আনছি, জিনিস 1 নাম্বার। খাইবেন, সুপার ডিলাক্সের টেস্ট পাইবেন। কিন্তু আমরা তো খাওয়া দাওয়া শেষ করে ফেলেছি, এখন তো ডাইল খাতে পারবো না। আর বড়া পেটেই তো ডাইল খাইতে হয়। এখন টাকা দেওয়া লাগবো না, কাইলে টাকা লিয়া যামুনে। হ্যাঁ, দরজা আটকাইয়া এখন জুত কইরা বইয়া খান। আমি যাই। দাঁড়ান। হ্যাঁ আজকাল এই বোতলে করে ডাইলও বেছে নাকি রে? হ্যাঁ, ওই যে বোতলে করে পানি বেচতিছে, মিনা পানি। আর এরা ওই যে মিনা ডাইল। খাইয়ে দেখবো নাকি? চল খাই। বাড়িতে তো কত রকম ডাইল খাই, খেসারির ডাইল, বুটের ডাইল, মুসুরির ডাইল। এখন এই যে বোতলের মিনারেল ডাইল খাই। চল ওই বিছানা বসে বসে খাই। চল চল। বোতলের ডাইল কোন খাইনি তো রে? হ্যাঁ, খা দেই। এই কিরম মিষ্টি মিষ্টি লাগতেছে। কিরম ঝাঁজ ঝাঁজ লাগতেছে রে। উন্নত মানের ডাইল। এই সবটুকু খাবো? হ্যাঁ, খাবি তো। ওই যে কথায় কয় না, ডাইলির মজা তলে। আরে পুরোটা না খালি তো তুই মজা পাবি রে। এ বলা, এই তুই কনে রে? এই যে হ্যাঁ, আমি তোর উরাতের কাছে। কে বলা? আমার কি মনে আসছে জানিস? আমার মনে আসছে আমার কুতু কুতু হচ্ছে। আমারও তাই মনে হচ্ছে। আমার না, আমার গান গাতে ইচ্ছে করতেছে। খবরদার খবরদার, তুই গান গাবি নে, তাহলে আমি তোর যে গলা চাপ দিয়ে মাইরে ভালাবো। সে যে কেন এলো না কিছু ভালো লাগে না। এই তুই গান গাচ্ছিস কে? তাই তো আমি গান গাই, তুই আমার ভাব করে দে। আমি একটু ইয়ে করে আছে, ওটা কামতে তুই আমার ভাব করে দে। এই কনে গেলি তুই? এই
তোর পা কনে এই এই তুই কনে বলা তুই কনে ছিলি? এই যে এই আমি না ওই ইয়ে করতে গিয়ে সময় পার হয়ে গেল। এ বলা ওই যে তারু আছে না, ও শালা তো আমাকে ওই বোতলে ডালির বদলে মদ খাওয়া গেছে। হ্যাঁ তাহলে তো আমার নরকে জাতি হবে। হ্যাঁ আমি এই শালারে দইরে মারবো। হ্যাঁ মারবি তো ওরে এখন কনে পাবি? ও তো রাত্রিবেলা আসবে টাহা নিতি, তখন মারবানে। ঠিক আছে, মাইরে একেবারে পেটের মধ্যে পাড়া মাইরে ডাল সব বাইর করে দিবানে। ওর জন্য আমার নরকে জাতি হবে নে। তোর শালা তুই নরকে যাবে কি জন্যে? তুই কি জানিয়ে শুনে খাইছিস নাকি? ওই না জানি খালি পরে পাপ হয় না। তবু ওরে আমি ছাড়বো না নে। হয় ওরে আমিও ছাড়বো না রে। দুজনে মিলি ওই ওই যখন আসবে টাহা নিতি না, ধৈর্য আর গামছা দিয়ে পাড়িয়ে ফেলা মানে, বুঝছিস? তারপরে মাইরে নাসিরুদ্দিন মিয়া সাসারের ডাইকে ধরাই। হ্যাঁ শালা তো না আসতিছে না। আসবে আসবে, এত অধৈর্য হইস না তো। শোন, ও যখন এসে দরজা খটখট করবে তখন তুই দরজার পাশে চলে যাবি, আর আমি দরজার সামনে থাকবো। ও ঢোকার সাথে সাথে খট করে মুখ আটকায় ফেলবো, বুঝলি? আর তুই পিঠ মুড়াল দিয়ে হাত বেঁধে ফেলবি। হ্যাঁ আমি ধৈর্য ধরতে পারতেছি না, রক্ত টকবক করতেছে। ওই শালার জন্য আমার নরকে জাতি হবে। আসিছে, চল লাইট নি ভাই, চল চল। তুমি আমাকে আজকে দিবা না। আসতে একটু দেরি হয়ে গেল। আরে এই কারে মারলাম? এই এই ধর শালারে, ধর 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 শালারে। এ ভাই এ ভাই 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 ওঠেন 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 ভুল করে বাঁধতেছি। আমি তো ভুল করে বাঁধতেছি। ওঠেন ভাই ভাই। এ কিরা সাসা আপনি গিল্লা তোমরা আরে বানাইলা, আমি বুঝিয়েন না, কিচ্ছু বুঝিয়েন না। চাচা শোনেন, এই যে কালকে রাতে এক লোক আইছে না, আমাকে দুইজনে 2 বোতল ডাল দিল, আর সেটা আমরা খালাম। হ্যাঁ আমরা খাইয়ে তো বেহুশ হয়ে গেলাম। তা আমরা ভাবিছি ও শালা তো আজকে আবার আসবে না, আসলে দইরে বাইন্ধে আপনার হাতে তুলে দেবো। অন্ধকারে আপনি ঢুকলেন আর আপনারা আমরা বাইন্ধে ফেলালাম। আমাকে ভুল হয়ে গেছে, আমাদের মাফ করে দে। হাঁ ছাড়ো হাঁ ধরতে নাই, গুণা হয়তো তোমরা তো ইচ্ছা করি করো না, ভুল করি করছো, বানাইছো আরে কিচ্ছু হইতো না, কিচ্ছু হইতো না। হ্যাঁ গিয়া আমরা মনে করেছি যে ওই বোতলে করে পানি বেচে তো, তাই ওই লোক বুঝি বোতলে করে ডাল নিয়ে আসিছে বিক্রি করার জন্য। হ্যাঁ ওই শালারে ধরতেই পারলাম না। কারে? আরে ওই যে তারু মিয়া, ও তো ঢুকেছিল আপনারা বান্দা দেখে শুরুত করে পলায় চলে গেছে। পলায় যাবে কানে শালা, ওরে আমরা ঠিকই মানতে পারবো। আরে হাতে শেয়ানা, মুখটা কি ঢুকে, পুলিশ কতবার ধরছে কিন্তু হাতে সারা হাই যায়, বুঝছেন? হ্যাঁ জেলে ঢুকে জামিন লই আবার সারা হাই যায়, এক কাম শুরু করে, এই কামই শুরু করে, বুঝছেন? আর কোনো কাম না। এইসব কথা কনের লাই তুই নিয়ে আইছিলাম, ইনি কত রকমের কাজ কারবার হয়, আপনারা কিন্তু একটু সাবধানে থাকিয়ে। শালা হ্যাঁ তোর মনে আছে কি? তুই একদিন কইছিলি ঠেলা গাড়ি চালাতি চালাতি আমরা বড় গাড়ি চালাবো। হ্যাঁ তা তো কইছিলাম। আমি কইছিলাম হ্যাঁ বড় গাড়ি চালাবো, রেলগাড়ি, ওইটাই সবচেয়ে বড় গাড়ি। হ্যাঁ আরো কইছিলি রেলগাড়ি ঝমাঝম, পা পিছলে আলুর দম। আমাকে আর বড় গাড়ি চালানো হবে না, এ ঠেলা গাড়ি চালাহে
ওই বাড়ি ভাড়া নিয়েই কোনো রকমে চলতে পারতেছি না, আর ঠেলা চালাতে খুব কষ্ট হয়। ঠিক কইছিস, ওই ঠেলার পিছনে যদি একটা ইঞ্জিন লাগাই নেওয়া যায় তো তাহলে আমাদের কষ্টটা কম হইতো। একটা কাজ করি আলা, কি? এই যে ধর শহরে তো সব কিছু মানুষে বোতলে বিক্রি করে, পানি, মধু, ফলের রস, ছাই। ছাই? আরে ছাই তো বোতলে বিক্রি হয় না, বস্তায় করে বেচে। তালি ধুলো বোতলে ভরে বেচতে পারি। ছাগল! আরে ধুলো মানুষ কিনতে যাবে কেন? ওই যে চোখে ধুলো দেওয়ার জন্য অনেক মানুষ আছে না, চোখে ধুলো দিয়ে কাজ করতে চায়, তারা কিনবে না। কথাটা মন্দ কইসনি, কিন্তু আমরা তো এমন কাজ করতে পারবো না যা মানুষের জন্য খারাপ কাজ। আমার কি মনে হয় জানিস শালা, কি? আমরা আর আগের মতো নেই। শহরে আইসে চোর পাটপাটকে বাতাস আমাদের লাগিছে। শাস্ত্রে আছে না, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে নরকবাস। নরকবাস? কিন্তু আমরা অসৎ হব না। আচ্ছা, আমরা তো চোখের ধুলো না বিক্রি করে অন্য ধুলো বিক্রি করতে পারি। অন্য ধুলো আবার কি? পদধূলি। মানুষে কষ্ট করে নিচু হয়ে পদধূলি নেয় না, আর আমার মতন মোটা হলি তো কথাই নেই। কথাটা মন্দ কইসনি, কিন্তু কে যে কার পায়ের ধুলো নেবে সেটা আমরা বুঝবো কিরম করে? হ, তা ঠিক। আমরা এক কাজ করি, চল ক। ওই নামি দামি লোকের পায়ের ধুলো বোতলে করে বেশি। ওই নামি দামি লোক হলে পরে দামটাও দামি পাওয়া যাবে না। তা পাওয়া যাবে, কিন্তু নামি দামি লোক পাবো না কেন? তুই আসতো একটা গাধা। কেন? আরে ঢাকা শহরে নামি দামি লোকের অভাব আছে নাকি? চল ওই নাসিরুল্লাহ চাচার কাছে যাই। নাসিরুল্লাহ চাচার কাছে গেলে সে জোগাড় করে দেবে না, সে ঢাকা শহরের সব কিছু চেনে। চল চল। চাচা, চাচা ঘরে আছেন নাকি? নাসির চাচা ঘরে আছেন? কোন ঘরে? এ চাচা, আমরা আলা বলা। আরে আপনারা নেই, আইয়েন ঘরের ভিতরে আইয়েন না না চাচা, ভিতরে বসবো না। ওই আপনার সঙ্গে আমাদের একটু ওই পরামর্শ ছিল। পরামর্শ? কি জাতি পরামর্শ? ওই চাচা একটু বাইরে গিয়ে করতে চাইছিলাম। ও, বাইরে তখন লাগবো নি। আচ্ছা ঠিক আছে। আরে গাদার মা, আয় বার হইয়ে, তুই এক্ষুনি দরজান বন্ধ করে দিও। চলেন 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 চলেন। কম চাই, কি পরামর্শ করতে চান আপনারা? আলা তুই ক। আমার শালা গলি কে? শালা কলাম কেন চাচা? আমি কি শালা করেছি? আরে বাবু, আপনারা এখানে বাদ দেন তো, আসল কথা কি? চাচা, হ্যাঁ, এই আমরা আর ঠেলা চালাবো না। হ্যাঁ, এই যে রোদের মধ্যে ঠেলা চালাতে খুব কষ্ট হয়। তো আপনারা কি করতে চান? চাচা, কাজ আমরা মোটামুটি ঠিক করে ফেলাইছি। আপনি শুধু আমাকে ওই ঢাকা শহরে কিছু নামি দামি মানুষের নাম ঠিকানা দেবেন। নামি দামি মানুষ বলতে তো নেতা, হাতি নেতা, বুদ্ধিজীবীর বুঝায়। বুদ্ধিজীবী কি? ওমা, হাতে বুদ্ধিজীবী ছিল না? বুদ্ধিজীবীর মধ্যে আছে, বুঝছেননি, কবি আছে, লেখক আছে, তারপরে সিনেমায় যারা অভিনয় করে, নাটকে যারা অভিনয় করে, হাতেরা আছে, আবার সাংবাদিকরাও আছে। হ্যাঁ, তো আপনারা হাতের ঠিকানা দিয়ে কিনতেন? ওই চাচা, আমরা তাদের পায়ের ধুলো বোতলে করে বেচবো। মারছে আরে, মারছে আরে। আরে হাতের মধ্যে বাঘ আছে তো, এক দলের মানুষ আরেক দলের পছন্দ করে না, কথা শুনে না। তো আপনারা হাতের গই হাঁয়ের দুলা বেচতে যাই তো মুসিবতে হইবেন। মুসিবত কেন? আরে আপনারা তো হাবলিকের ব্যাকারে চিনেন না কে কোন দলে আছে। হ্যাঁ, আপনারা হঠাৎ করে এক দলের লোকের কাছে আরেক দলের লোকের কথা কই হারালেন, তখন হাতেরা উডিয়াই আপনি করে একেবারে কিলবিশে শুরু করবে, তখন কিনবেন জানলই হালাই তৈব। চাচা, তাহলে তো ওইরকম কাম আমাদের করা যাবে না। না 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 না, না খাইয়ে থাকবো তা তো পাবলিকের কিলবুসি খাতে পারবো না। হ্যাঁ, আপনাকে খিদা লাগছে বুঝি, আইসক্রিম খাইবেন? চাচা, আপনার কথা শুনে গলাটা শুকিয়ে গেছে, আইসক্রিম খাওয়ার কথা শুনে খাবো। হ্যাঁ, তো বুঝছি। তো কন্ডে যাইবেন? আপনি জানেন নিয়ে যাবেন, সেখানে যাবো। চলেন বেলি রোডে যাই। বেলি রোড? বেলি রোড। আচ্ছা, ওই নাকি বেলি ফুল পাওয়া যায়? এনে অনেক ধরনের মানুষ কম যায়, তারপরে হেডের হুজাও করম যায়। ও, বেলি তো ফেট। চলেন যাই, চলেন চলেন যাই, চলেন।
শালা গেল ঘরে, খিদে পেট শো করতেছে, একলা একলা খাতে যাব তারও কোনো উপায় নেই। এই শালা এতক্ষণ সিলিকন ছিল, হ্যাঁ? ওই যে একটু ঘন বাথরুমে গেলাম। ঘন বাথরুমে গেলাম? এই সময় তো লাইন থাকে না, তাই গেলাম। আল্লাহ, হ্যাঁ, ওই বাথরুমে বসে বসে না আমার বোতলের ব্যবসার একটা কথা মাথার মধ্যে এসে গেছে। কি কথা? শোন। আচ্ছা এই তুই ঠিক মতো বানাতে পারবি তো? পারবো পারবো। তাহলে চল, কিনে নেই সব কিছু। এ ভাই, ওই 2 কেজি টক দই, 1 কেজি লবণ, একটা হাঁড়ি আর একটা ডাল ঘুটনি দেন। এত এখানে পাওয়া যায় না ভাই, বাজারে যায়। বাজারে যেতে হবে? জি। বাজারটা কোন দিকে? তা তো আমি বলতে পারি না। বাজার খুঁজে নিতে হবে রে। এই চল, এই এক কাজ করি, ওই হাঁড়ি লাগবেন না, হাঁড়ি আমরা চাচার কাছে এই, কিনে এই নিয়ে ভালো। যাবো। হ্যাঁ, আর চল বাজারে, চল, বাজার তো খুঁজতে হবে, চল। এবার তুই একটু জোরে জোরে গোটা দে। দেবো? হ্যাঁ, দে। এই আস্তে দেই করিস। করতেছিস কি? ডুবো এ কর। স্যার, এ কি করলি? 1 কেজি লবণ পুরো দিয়ে দিলি? টক দই তো, লবণ একটু বেশি লাগবে না। গোটা দে, ডুবো দিস। গোল আছে, গোল খাবেন? গোল খাবেন? গোল 1 নম্বর গোল। এখানে টাটকা গোল। এই গোল খালি পরে জীবনে আর কোনো কিছু খাতে হবে না। গোল খাবেন? এখানে গোল খাবেন? কেউ আসছে না তো? ওই দেখুন আপা, আপা গোল খাবেন? যে না, আমি গোল খাবো না। কি করবো? এই যে ভাই গোল খাবেন? গোল খাবেন? ওই যে আরেকজন, এই যে পাইছি। এই যে ভাই, ভাই। ও ভাই, এই গোল খান। না না, আমি গোল খাবো না। না না, গোল খান, গোল খাওয়া ভালো। আরে ভালো কি মন্দ তো আমি ভালো করেই বুঝি, আমাকে গোল খাওয়ানো এত সহজ না। গোল খাবে না, তাহলে কি করবো? এ নিয়ে বসে থাকবো নাকি? এই যে ভাই, গোল গোল খাবেন? না 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 ভাই, আমি খাই না, দুঃখিত ভাই। কেউ গোল খাবে না, তাহলে কি করবো? নর্দমার পানি খাবে, কিন্তু গোল খাবে না। কারণ আছে, বাঙালি বহুত চালাক, বুঝছেননি? বিনা হইসায় আলকাতরা খাইব, হইসা দিয়ে কিনি এসিড খাইব, তাও গোল খাইতো না। কেন? হাতেরা নিজে করে চালাক পাবে। ওই যে কথায় আছে না, আই হাতেরে গোল খাওয়াইছি, এই ডরে খাইতো না, বুঝছেননি? হ্যাঁ, বাঙালিরা কখনো গোল খাওয়ানোর কথা স্বীকার করে না, করতো না। ও বুঝেছি বুঝেছি, ওই যে আমরা বলি না যে ওই শালা তোর আমি গোল খাওয়াই ছাড়বো, ওই যে নাস্তানাবুদ করে ছাড়া। লাসি খাইব, কিন্তু গোল খাইতো না। আপনারা এক কাম করেন। কি কাজ? এই অফিস আদালতে যাই, চাকরি বাকরি একটা লই হালাম। কিন্তু চাচা, আমরা তো সেরকম লেখাপড়া জানি না, চাকরি করবা না কিরাম করে? আরে হগল চাকরি লাইলে হওয়ার দরকার হয় না। তাহলে আমরা চাকরি পাবো না এখানে? এই মতিঝিলের অফিস হারাস। মতিঝিল কি রমনা পার্কের কাছে? না, ওই রমনা পার্কের পূব দিকে, বুঝছেন? চাচা, আপনি একটু গোল খেয়ে যান। গোল খাও? খারাপ নয়, ঘরে বই গোল খাইলে শরম নাই, দিতে হবে। এই যে ও বানাই রাখছেন। ফুলতলির আলাভোলা বিয়ের পরে হবে তারা